দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি বটগাছ। এই বটগাছটির দেখা পেয়েছি রাঙামাটির কাপ্তাই উপজেলার একটি দুর্গম পাহাড়ে, এবং এই বটগাছটির ভিডিও নেওয়ার মূল কারণ হচ্ছে এই বটগাছটি এতটা বিশাল। আমরা সচরাচর যে ধরনের বটগাছ দেখে থাকি সে সমস্ত বটগাছের যে মূল যে গাছ, সেই গাছের পরিমাণ হবে এর এক একটি শাখা, এবং এর এক একটি শাখা মিলে মিলে এখানে মূল যে বটগাছের যে মূল অংশটি আমি যদি এইভাবে বেড়ে যদি বুঝতে চাই, সেক্ষেত্রে বিষয়টা এমনভাবে বুঝাতে হবে যে আমরা যদি এরকম 10-15 জনে মিললেও যদি এরকম এটাকে বেড় দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে এটাকে পুরোটা বাউন্ডারি বেড় দিতে হলে বিশেষ করে 25 থেকে 30 জন মানুষ লাগবে। এত বড় একটি বটগাছ, এবং এত বড় একটি বটগাছ আমি এর আগে কোথাও এত বড় বটগাছ দেখিনি। বটগাছটি দেখে যেটা মনে হচ্ছে এটি হাইব্রিড জাতের কোনো বটগাছ হবে, না হয় এত বড় হওয়ার কোনো কথাই না। যে কারণে এত বড় বটগাছটি দেখে বেশ ভালো লাগলো, এবং দুর্গম পাহাড়ি অঞ্চল বলেই এত বড় বটগাছটি এই স্থানে রয়েছে বলেই আমার ধারণা হচ্ছে। না হয় আমাদের সমতলে বা সচরাচর মানুষ যেখানে প্রবেশ করতে পারে সে সমস্ত জায়গা হলে এত বড় বটগাছ আসলে থাকতো না। এবং এই বটগাছের পিছন দিকটাই হচ্ছে রাঙামাটির যে কাপ্তাই লেক রয়েছে, সেই কাপ্তাই লেক। আমি যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, আমার পিছনের এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাপ্তাই লেকের যে অংশ, সেই লেকেরই অংশ। এই পুরো অঞ্চলটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর দ্বারা পরিচালিত হয়। নৌবাহিনী এই পুরো এলাকাটাকে রেস্ট্রিক্টেড এরিয়া বা সংরক্ষিত এরিয়া হিসাবে আটকে রেখেছে, যে কারণে এখানে সাধারণ মানুষ খুব একটা প্রবেশ করতে পারে না, এবং খুব একটা এই যে আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলো তারা মানুষ আসলে এগুলো নিয়ে যেতে পারে না, যে কারণেই এত বড় বটগাছ এখানে তৈরি হয়েছে। আমি যদি আরেকটু যদি গাছটাকে যদি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, যে আসলে বিস্তৃত হয়ে যাওয়ার মতো অবস্থা, যে কত বড় একটি গাছ। এবং এর উপরের অংশ যদি দেখাই, যে একেবারে এর যে শাখা প্রশাখাগুলো রয়েছে, এবং গাছের বিস্তৃতিও অনেক বড় অনেক বড় অনেক বড়। আমার যে ক্যামেরায় আপনারা গাছের যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি আমি আসলে ওভাবে হয়তো দেখাতে পারছি না, তবে এটি অনেক বড় একটি গাছ, এবং এর কয়েকটি শাখা হয়তো কেটে নিয়ে গেছে। আর সামনের এদিকটাতে দেখতে পাচ্ছেন 1, 2, 3 তিনটি শাখা কেটে নিয়ে গেছে, তারপরে এখন পর্যন্ত অনেক বড় একটি অংশ রয়ে গিয়েছে। এবং এর চারপাশে যদি দেখাই, যে এর চারপাশে এখন কোনো প্রকার কোনো গাছ নাই, বিশাল এলাকা জুড়ে শুধুমাত্র এর এই বটগাছটি। যদি এ পাশটা একটু দেখাই, যে এর চারপাশে কোনো গাছ নাই, এর চারপাশটি হচ্ছে কাপ্তাই লেকের অংশ, এবং মাঝখানে বিশাল একটি টিলা, এবং টিলাটির উপরেই হচ্ছে এই বিশাল আকারের দানব আকৃতির এই বটগাছটি। এবং সামনের এই যে সরু একটা রাস্তার মতো দেখতে পাচ্ছেন, আমি যদি একটু হেঁটে যাই, এই যে সরু যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি হচ্ছে এখানে আসার একমাত্র পথ। এই পথটি ছাড়া আসলে এই জায়গাটায় আসার আর কোনো উপায় নাই, যে কারণে এ সমস্ত জায়গায় খুব একটা মানুষ আসে না, কারণ এটি একেবারে গহীন একটি অঞ্চল। এটি বাংলাদেশ সেনাবাহিনী বা নৌবাহিনীর সদস্যরাই এ সমস্ত জায়গায় প্রবেশ করতে পারে, কারণ এখানে সাধারণ মানুষের প্রবেশের অধিকার নাই। কারণ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে, যে সমস্ত সংগঠনের সদস্যরা এ সমস্ত জায়গায় তৎপর থাকে, যে কারণে এ সমস্ত জায়গায় সাধারণ মানুষের আসা একেবারেই নিষেধ।